হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম টিকটকের নতুন আরও একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু এখন টিকটকের সবচাইতে বেশি ভাইরাল। তো এই ভাইরাল ভিডিওটি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ফটোতে এডিট করবেন, সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি এডিট করে আপনার টিকটক এবং ফেসবুক রিলস আপলোড করেন, তাহলে আপনার ভিডিও 100% শিওর যে ভাইরাল হবে। সো দেরি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের এই এডিটিংটি শিখে যান। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটি এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে, ক্যাপকাট এবং টিকটক। অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোন এই দুটি অ্যাপ ইনস্টল থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনাদের যাদের মোবাইল ফোনে দুটি অ্যাপ নেই, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। গাইস, আমরা প্রথমে টিকটক অ্যাপটা ওপেন করে নিব। অলরাইট গাইস, টিকটক অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা অবশ্যই একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা যখন ফর ইউ পেজে চলে যাবেন, ফর ইউ পেজে আসার পরে উপরে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। জাস্ট এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে জাস্ট দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিবেন। দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দিলে এখান থেকে উপরে যে ইউজার একটা ক্যাটাগরি রয়েছে, সেই ইউজার ক্যাটাগরিতে চলে যাবেন। তারপর একদম প্রথমে হয়তো আমার প্রোফাইলটি পেয়ে যাবেন। যদি না পান, তাহলে আপনারা দিদার অফিসিয়াল 35 যে ইউজার নেমটা রয়েছে, সেটা লিখে সার্চ করে দিবেন। আমি আমার প্রোফাইল একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার প্রোফাইলটি সার্চ করে বের করে নেবেন। বের করে নেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি ভিডিওটা আপলোড করে নিয়েছি। জাস্ট এই ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, দেখতে পাচ্ছেন 7 মিনিট আগে ভিডিওটা আপলোড করেছি। কয়েক ঘন্টার ভিতরে দেখবো যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা যখন ওপেন করবেন, নিচে একটা মিউজিক অপশন রয়েছে, সেই মিউজিক অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাকে এই মিউজিকটি এত ফেভারিট করে নিতে হবে, কারণ এই মিউজিকটা ছাড়া কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। সো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে। মিউজিকটি ফেভারিট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর গাইস, এখন আপনাকে খুবই সহজ একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমার প্রোফাইলের নামের উপরে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট। তো আমরা সবাই জানি যে টিকটক থেকে সরাসরি ক্যাপকাটের টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও এডিটিং করা যায়, এবং ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে মাত্র এক ক্লিকে কিন্তু ভিডিও এডিটিং করা যায়। তো যাই হোক গাইস, আমার প্রোফাইলের নামটার উপরে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট। আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তো অনেকের হয়তো এই লেখাটা নাও আসতে পারে। যদি না আসে, তাহলে আপনারা আপনাদের টিকটক অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। তাহলে হয়তো আপনারা ক্যাপকাটের টেমপ্লেটের অপশনটি পেয়ে যাবেন। তারপর নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, আপনারা জাস্ট সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে গাইস, আপনার সামনে নতুন আরো একটি পেজ চলে আসবে। সেই পেজটি আসার পর নিচে লেখা দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। জাস্ট সেই লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। আপনারা চলে যাবেন ফটোসে যাওয়ার পর গাইস, আমি আমার গ্যালারি থেকে একটি ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। ফোল্ডারটি সিলেক্ট করে নেওয়ার পর আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো সিলেক্ট করে নিব, যে ফটোগুলো দিয়ে আমি ভিডিওটা এডিটিং করতে চাই। তো এখান থেকে আমি কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। এক এক করে আপনারা আপনার পছন্দের ফটোগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে কিছু ফটো সিলেক্ট করে নিলাম। ফটোগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রিভিউ লেখা চলে আসছে। জাস্ট সেই প্রিভিউ লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস, কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের ভিডিওটি এডিটিং হয়ে যাবে। আমরা জাস্ট একটু ওয়েট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মাত্র 2 সেকেন্ডে এডিট হয়ে গেল। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2 সেকেন্ডে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি এডিটিং হয়ে গেল খুবই সুন্দরভাবে। খুবই সহজ একটা সিস্টেম। তো যাই হোক গাইস, এই ভিডিওটা এডিটিং হয়ে যাওয়ার পর এখন জাস্ট আমরা ভিডিওটা এখান থেকে সেভ করে টিকটকে সরাসরি আপলোড করে দিব। অবশ্যই আমার প্রসেসটা আপনারা ফলো করুন, তাছাড়া কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি, সেই এক্সপোর্ট লেখাটাতে একটা ক্লিক করে দিব। তারপর গাইস, এখানে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে লেখাটা দেখতে পাচ্ছি, সেই লেখাটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস, আমাদের ভিডিওটি প্রথমে এখানে সেভ হবে। ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর সরাসরি এখান থেকে আমাদেরকে সুইচ করে টিকটকে নিয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাকে টিকটকে নিয়ে আসলো। এখন আমরা এখানে মিউজিকটি অ্যাড করে নেব, মানে যে ভাইরাল মিউজিকটি রয়েছে সেটা অ্যাড করে নিতে হবে, তাছাড়া কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো সেটা করার জন্য উপরে অ্যাড সাউন্ড লেখাটাতে ক্লিক করে দিব। এই সাউন্ডটাকে মিউট করে দিব। নিচে একটা অরিজিনাল সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আনচেক করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন ফেভারিটে। যেহেতু আমরা মিউজিকটা প্রথমে ফেভারিট করে নিয়েছি, এই ফেভারিট মিউজিকটা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা একটা সিজার অপশন দেখতে পাচ্ছি, সিজার অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের মিউজিকটা সিজার করে নিতে হবে 13 সেকেন্ড পর্যন্ত। আপনারা বাম পাশে খেয়াল করুন, এখানে কিন্তু সেকেন্ডে উঠতেছে। তো আপনারা কিন্তু ভালোভাবে এই ব্যাপারটা খেয়াল রাখুন যে আপনার সামনে যাতে 13 সেকেন্ড কাট থাকে। তো সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি 13 সেকেন্ড পরে চলে আসলাম। এখন জাস্ট ডানে ক্লিক করে দিব। এখন জাস্ট আমরা খালি জায়গায় ক্লিক করে ভিডিওটি সেভ করে দিব। তাই নিচ থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট সিলেক্ট কভারে ক্লিক করে প্রথম যেটা রয়েছে সেটাই সিলেক্ট করে দিব। তারপর উপর থেকে সেভে ক্লিক করে এখানে জাস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে নিব। হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা দিদার অফিসিয়াল হ্যাশট্যাগটাও দিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই এই হ্যাশট্যাগুলো দিয়ে নেবেন। আমি এখানে হ্যাশট্যাগুলো দিয়ে নিলাম। তারপর নিচ থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে মাত্র এক ক্লিকে এই ট্রেন্ডিং ভিডিওটি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।